চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আবদুল্লাপুর থেকে এনা পরিবহনের মাধ্যমে আমরা শ্রীমঙ্গল পৌঁছাই। শ্রীমঙ্গল থেকে গাড়িতে করে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। আমাদের আগে থেকেই রুম বুকিং করা ছিল রিসোর্টে। এটা হচ্ছে গ্র্যান্ড সেলিম রিসোর্ট, যেখানে আমরা আগে থেকেই আমাদের রুম বুকিং করেছিলাম। আমরা এখানে থাকবো 2 রাত 3 দিন। এইভাবেই আমরা কন্ট্যাক্ট করেছিলাম তাদের সাথে। এক নজরে আপনারা দেখে নিন গ্র্যান্ড সেলিম রিসোর্ট। এটা হচ্ছে রিসিপশন। পাশেই রয়েছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমের পাশেই রয়েছে একটি সুন্দর অ্যাকুরিয়াম, যেটি দেখলে সত্যি অনেক ভালো লাগে। ক্লান্ত শরীরে অপলক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইলাম এই দিকে। পাশেই রয়েছে একটি বুক সেলফ, অনেক সুন্দর সুন্দর বই সাজানো আছে। ওয়েটিং রুমে বসে বই পড়তে অনেক ভালোই লাগে। এটা হচ্ছে রিসোর্টের বাইরের দৃশ্য। তারা অনেক খুশি ছিল, হ্যাপি ছিল। এটা হচ্ছে বাইরের দৃশ্য। রিসোর্টটা যদিও অনেক ছোট, তবে ভালো লাগার মতো একটা রিসোর্ট। এখানে অনেক সুন্দর গাছপালা, ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো। সুইমিং পুলটা আসলে ছোট ছোট হলেও ছোট পরিসরে অনেক সুন্দর এবং দেখতে ভালোই লাগে। সুইমিং পুলে আমরা গোসল করেছিলাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ দিয়ে ঘেরা গ্র্যান্ড সেলিম রিসোর্ট। শীতের সময়, তাই এখানে গোসল করার জন্য কেউই ছিল না সকালবেলা। আমরা যে রুমটি নিয়েছিলাম কাপল ডিলাক্স রুম, সেই রুমের ভিতরের দৃশ্য। খাট, ড্রেসিং টেবিল, সাইড টেবিল, সুন্দর একটি বারান্দা ছিল। আমরা ছিলাম একেবারে টপ ফ্লোরে, যেখান থেকে বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। সত্যি
দেখার মতো একটা দৃশ্য ছিল। সবশেষে আমরা বিশ্রাম নিচ্ছি। আমার ছোট্ট বাবাটা রিসোর্টের ভিতরে অনেক আনন্দ করতেছে, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।